বেটাকে পায় তাহলে আমি ছাড়বো না। যাবি কোথায়? ঠিক আছে, একবারে মন যা কইছে, বুঝতে পারছেন? পাহারা দিছে, দিনের পাহারা, ইসলামের পাহারা, আল্লাহর মালের পাহারা, বাইতুল মালের পাহারা দিতে আছে। আবার রাত ৩টার সময় চোর এসে চুরি করছে। এই শয়তান, তুই কালকে বলেছিলি আসবো না, আবার এসেছিস, তোকে ছাড়া যাবে না। ওরে এমন বাহানা করে দিল, এমন কলা কৌশল করে দিল, বা ছাড়তে বাধ্য হয়ে গেলেন। আমি আর আসবো না, আর আসবো না, ছেড়ে দাও, আমি অনাহারে আছি, ছেড়ে দেওয়া হলো। নবীর আবা বলছেন, শোনো রে বাবা শোনো। আবু হুরায়রা বলো, চোরের সঙ্গে কি আলাপ হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরটা আবার এসেছিল, তাকে আমি ছাড়ছিলাম না, কিন্তু বলে এইরকম মানে অজুহাত দিয়ে যে ছেড়েছি। নবী বললেন, ওরে মোহনপুরের মানুষ শোনো, ওই লোকটা আবার আসবে, আজকেও আসবে। এত ছেঁচড়া চোর, এত বাজে চোর, শয়তান তোকে দেখাচ্ছি, আবার চলে এসেছে, মাল ঢোকাতে আছে। বলে তোমাকে ছাড়া যাবে না। ১ ২ ৩ রাত হয়ে গেল, ওরে বেটা তোকে ছাড়বো না, নবীর কাছে তোকে নিয়ে যাও। বলে, শোনো রে, একটা জিনিস তোমাকে শিখিয়ে যাচ্ছি, মোহনপুরের মানুষ, মায়েরা বোনেরা ভালো করে শুনে। চোর বলছে, ওরে আল্লাহর বান্দা, নবীর সাহাবী শোনো, তোমাকে পাহারা দিতে হবে না। যখন তুমি ঘুমাবে, ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। আয়াতুল জানা আছে সবাই? জানা আছে ইনশাআল্লাহ? যদি জানা না থাকে মাওলানা সাহেবের কাছে জেনে নিবে। বই, অনেক ছোট ছোট বই পাওয়া যাচ্ছে। ওরে শোনো, তোমাকে পাহারা দিতে হবে না। তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তোমার মাল কেউ চুরি করতে পারবে না। বিশ্বাস রাখতে হবে, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর ভরসা রাখে আর রেখে তারা আল্লাহ ঘুমিয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। শোনো শোনো শোনো, আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাবে। আমার নবী বলছেন, দুনিয়ার মানুষ যখন তুমি ঘুমাতে যাবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে নাও। তারপরে করো কি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩ বার পড়ে নাও। আর তোমার ২ হাতে ফু দিয়ে দাও, ফু দিয়ে দাও, ফু ফু। আর পুরো শরীর যতদূর আপনার পারেন আপনি শরীরে মালিশ করে দেন। আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আবার ফু দিয়ে পুরো শরীরে মালিশ করে দেন। এই করে করে ৩ বার করেন। ওই লোকটা চোর বলছে, ওরে বাপু শোনো, তুমি যখন ঘুমাবে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। আমি ফজরের পরে বলছেন, ওরে শোনো শোনো বাপু শোনো, চোরের সঙ্গে তোমার কি আলাপ হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে তো ছাড়তে চাইছিলাম না। ১ নয় ২ নয় ৩ রাত তুই এসেছে, তোকে আমি ছাড়বো না। বলে, দেখি, কিন্তু লোকটা, সেই চোরটা বললো এই করতে হবে। আমার নবী বলছেন, শোনো দুনিয়ার মানুষ শোনো, যেই কথাটা বলেছে কথাটা হলো সত্য। ওটা চোর নয়, চোর নয়, ওটা হলো ইবলিস, শয়তান। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, আজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এতে মুহাব্বতে আল্লাহকে রাজি করার জন্য আমরা এখানে মসজিদে হাজির, মসজিদের জালসাতে হাজিরি দিয়েছি। আপনাকে এর আগে বলেছি, আপনার যদি ভাগ্য ভালো থাকে, আল্লাহ যদি আপনার প্রতি রাজি থাকেন, তবে ইনশাআল্লাহ আপনার টাকা মসজিদে আসবে। কোনো জোর নাই, জবরদস্তি কিছু নেই। আপনি একটু নিজের কথা ভাবেন, কি করলাম, বাবা চলে গেছে, মা চলে গেছে, আমার কি অবস্থা হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, মানুষ গর্ব করে, অহংকার করে বলে, এটা আমার মাল। এই যে দেখো ৪ চাকাটা, এটা আমার, বুঝতে পেরেছেন? ছেলে নামে করেছে। এইটা বাইক আমার, এই যে গাড়ি ৫ তলা বিল্ডিং, এটা আমার। ইয়াকুলুল আব্দু মালি মালি, মানুষ বলে এটা আমার মাল, ৪ চাকা আমার, ২ চাকা আমার, এই বিল্ডিং আমার, অমুক আমার, তমুক আমার। নবী বললেন, না না, তোর কথাটা ভুল হয়ে গেল। শোনো রে শোনো, তোমার মালের মধ্যে ২ শ্রেণীর মাল হলো তোমার, মা আকালা ফাফনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাসির হোসেন ২০০০ টাকা। আপনাকে অনুরোধ করব,
উঠবেন না। মসজিদের জন্য যদি না পারেন বসে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এটা দান বলে কবুল হবে। নাসির ভাই 2000 টাকা, আলহামদুলিল্লাহ। একটা কলম 5,000 টাকার পাবো না। এখানে অনেক শিক্ষিত, অনেক চাকরিজীবী মানুষ আছে। মসজিদের জন্য আপনাকে বলছি, নবী বললেন দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে একটা পাখির বাসার সমান জায়গা করে দেয়, মসজিদ বানিয়ে দেয় একটা পাখির বাসার সমান, মসজিদের একটা অংশ যদি বানিয়ে দেয়, আল্লাহ এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, তার বিনিময়ে তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। মারে আমার, বোনরে আমার, তোমাদের ব্যাপারে আমার নবী বলেন তাসাদদাকনা তাসাদদাকনা। মোহনপুরের মায়েরা বোনেরা শুনে নবীর হাদিস, তোমরা বেশি করে দান করো, বেশি করে দান করো। ফাইন্নে উরিদুকুন্না আকতারু আহলি হান্নেসা। নবী বললেন আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে দেখলাম অধিকাংশ মহিলার দলেরা তারা পড়ে আছে। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে অনুরোধ করছি, আপনার বাবা, আপনার মা, আপনি পুরুষ স্ত্রীকে সঙ্গে নিয়ে দান করেন, আপনার ছেলে মেয়েদের জন্য দান করেন, ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ আরশে আজিম থেকে দেখতে আছে। আপনাকে সকলকে অনুরোধ করছি, একটু আসে, আল্লাহ দেখুন ওখান থেকে। আল্লাহ ফারিস্তাটাকে বলবেন, দেখো এরাকেই তোমরা মানা করেছিলে সৃষ্টি করার জন্য, আমার মসজিদ বানাবার জন্য তারা উঠে আসে। টাকাকে টাকা মনে করার, সেদিন বিলেমারে যার সাথে আমি ছিলাম, আলহামদুলিল্লাহ 50, 60,000, 50,000, 40,000 তারা দান করে। 5,000 টাকা। আল্লাহ কোন প্রেমিক আছেন একটু দেবেন, ইনশাআল্লাহ আপনার জন্য আমি ঋণী, আমি আপনার জন্য দোয়ায় খায় করবো ইনশাআল্লাহ। ভাই বুঝতে পারবেন, সাদেকের মা 500 টাকা, ওর বাবা সাদেকের বাবা অনেক দিন সাদেকের মা তার স্বামীর জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ তুমি কবুল করো। তোমার বান্দা নাসিরউদ্দিন নাকি 2000 টাকা দিয়েছেন, সাদেকের মা দিয়েছেন, আরো কিছু টাকা এসেছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা ইয়া মান জালাল ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার বান্দারা টাকা নিয়ে এসেছে আল্লাহ ঘর বানাবে বলে, তুমি বলেছো নবীর দ্বারা দিয়ে, বলে নবী বলো তারা যদি আমার ঘর বানায়, তারা যদি ঘর বানাতে আসে, আমি আল্লাহ সৃষ্টি জীব হয়ে যদি ঘর বানায়, আমি তার জন্য কি করতে পারে তারাকে বলে দাও। এমন সুন্দর করে ঘর বানাবো যেটা কল্পনা করেনি, যেটা তার চোখ জীবনে দেখে নাই। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা এসেছে আল্লাহ, তাদের জন্য ঘর বানিয়ে দিও আল্লাহ, সাদাকায়ে জারিয়া করে দিও আল্লাহ, তাদেরকে নামাজে বানিয়ে দিও। মাশাআল্লাহ, তোমার এক বান্দে সোনা বান্দা মেওয়ালা 100 টাকা দিয়েছে দান, তারপরে তুমি তো মেহেরবান হয়ে যাও, রোজে আসাতে জিনেতে দান করে গেল, তাতে আল্লাহ তুমি করা হয়ে কবলো, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমি হিন গুনাহগার, তুমি রব্বানা। মাশাআল্লাহ, কোরিয়ালি